এ শালা আমারে বাদ দে না। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক মনিরুল, আমি যদি একবার এমপি হতে পারি এই ব্রিজ ভাঙে আমি নদী করে দেবো। আমরা গাড়ি ঘুরি চালাবো কি রে, রাস্তাঘাট খুঁজে বেলা বেশি বেলা খাবো। এ তুই কোয়ানে যাচ্ছি? ওই ক্ষেতের মূল্য বুড়ো হয়ে যাচ্ছে, উঠোতে যেতে হবে, আমার সাথে চল। ওই যাতিলাম এক জায়গায় এনে এই যে ক্ষেতের মূল্য শুকিয়ে যাচ্ছে, তা আমি কি আরবো? এই 4-5 দিন 6 দিন ধরে 6 মাস এই রামের খাচ্ছি, খালি এই মূলো, কফি, ফুলকপি এই সমস্ত খাইয়ে আমার সাইলেন্সার 5 ডাইরেক্ট হয়ে গেছে। এরে ভাড়া যায় না। ডেলি ডেলি একটু গোস্ত বাচ্চান রে ক্ষতি হয়ে যেত, তাহলে মূলো সব সাফ করে দিতাম। সাইলেন্সার 5 ডাইরেক্ট হয়ে গেছে, এনে যাচ্ছি এই কোয়ানে গোস্ত মস্ত আছে সেই বড় যাচ্ছি। এ তুই করছিস কি? তুই আমার সাথে খেতে মূল্য উঠোতে চল, তোরা গোস্ত বিয়েলে রান্ধে খোয়াবানি। তুই মূল্য উঠোতে চল, আমার মূল্য বুড়ো হয়ে যাচ্ছে। এই দেখো মোটেও ফাইজলামি করবা না। এই বিএল এত্তি 2 বিঘার মূল্য আমি আল্লাহ উঠাই দিছি, তাই এনে খাতি হচ্ছে আর তাই খাইয়ে সাইলেন্সার 5 ডাইরেক্ট হয়ে গেছে। এনে তো গোস্ত নাম শুনলি গোস্ত কি, সে গোস্তও চিনি না। আমি যাচ্ছি এই কোয়ানে কি আছে, আশেপাশে ভাই বন্ধু আছে না দেই। আর ও কালকে আজকে না কালকে বলে ওই ইডার মেম্বারে মনিরুল মেম্বারে বলে মিটিং আছে। খবরদার তুই মনিরুল মেম্বারের নাম মুহে নিবি না 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 না। প্রয়োজনে আমার মূল্য খায় সারা জীবন তুই থাকবি। আমি সারা জীবন রফিকুল মেম্বারের গোলামি এড়ে আইছি। এখন তোর সাইলেন্সার যদি ফাইট হয়ে যায় তা আমি জ্বালাই দিয়ে আনবো, কারণ তুই আমার সোয়াল। তুই মূল্য খায় থাকবি, ওই রফিকুল মেম্বারের সাথে যাই করবি। দেখো দিন সকালবেলা বাসি ফেটে নাতিটা মেরে দিবে। এই তো মূল্য খেয়ে সাইলেন্সার 5 সামলাতে পারি না, তারপরে জ্বালাইও দিয়ে দিবা। দেখো তুমি মুরব্বী মানুষ বিধায় আমি তোমার কিচ্ছু করছি না। আর এই আমার ওখানে যা লাগবে, কারণ ওই মনিরুল মেম্বার একজন সৎ ব্যক্তি। আসলে ওর ডায়লগগুলো আমার কাছে মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। আর ওই যে তুমি ওই রফিকুল মেম্বারের ইয়ার, ও তো আমার চাচা না, তোমার গুলামি করলি তো আমি তোমার চাচা, মানে ও সে আমার চাচা, তাহলে সে তো আমারে একটু নিয়ে গোস্ত মস্ত খাওয়াতে পারতো। সারা জীবন মূল্য খাইয়ে সাইলেন্সার 5 সামলাতে পারি না, আর ওই তুমি বলে আবার জ্বালাই মেরে দিবা। ইয়া হবে না, আমার যাই লাগবে। আমার এই শেষ কথা এবং ফার্স্ট কথা এবং লাস্ট কথা আমি আটা দিছি, তুমি থাকো। দেখো তোমার ওই দেখ, আমি তোর সাথে ফাজলাম চালিয়েছি না। তুই আমার সাথে খেতে মূল্য উঠোতেই চল, তারপরে মূল্য বেঁচে তারপরে গোস্ত কিনে তোরা খাওয়াবানি। ঘরে চাইলও নেই, চাইছি মোবাইল কিনিস, স্ট্যান্ড কিনিস, তো এছাড়া আর কি এরিস কি? চল মূল্য উঠোতেই চল। আর ওই রফিকুল মেম্বারের সাথে থাকতে সময় ও তোরা গোস্ত খাওয়াবেন। আব্বা, রফিকুল মেম্বারে গুলামি তুমি করতে পারো, কিন্তু আমি করি না। ওই ক্ষেতের মূল্য যে রফিকুল মেম্বারে যে নিয়ে উঠো, আমি উঠোতে গেলি ওই মূল্য সব আমার খাওয়া লাগবে না। তাই এত সাইলেন্সার 5 ডাইরেক্ট ফাইটিয়ে যাবে না। এসছে নিয়ে যে ওই রফিকুল মেম্বারে নিয়ে যে উঠো, ওই রফিকুল মেম্বারে বস্তা তুই দিয়ে দিয়া না, ও খুশি হবে না, দোয়া করবে না। আর এমনিতে ও কেজি বেশি না, 10-15 টাকা হলে বস্তা করে দিয়ে আমি বাড়া যাচ্ছি। এ শালা আমারে বাদ দে না। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক মনিরুল নেতা, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক মনিরুল মেম্বার। আমি যদি একবার এমপি হতে পারি এই ব্রিজ ভাঙে আমি নদী করে দেবো। আপনি মেম্বার হতে পারতেছেন না, শুয়ে ভোট এনে দিচ্ছি, আবার এমপি হওয়ার শখ দেখতেছেন না। একথা কইস না পাগল, ডায়লগ তো মারতে হবে, বুঝিস নি? ডায়লগ টাইলগ করে দেন, আগে দেখেন মেম্বার হতে পারেন না, মানুষের না দেওয়ার মতন করতেছে জানেন। ওরে পাগল, দেবে না। আমি যেমন কইছি না, এই ব্রিজ ভাঙে নদী করে দেবো নি, ভোট আমার দিতেই হবে। এরা উন্নতি কিটা করবে এই দেশে? ও কত জনে কইতে গেছে আর আপনি রয়েছেন। এই মেম্বার কি তুই দাঁড়াবি না আমি দাঁড়াবো? সাথে ঈদের তোর গাড়ি আমার মাথায় ধর, হাট। ভালো হয়ে সাথী ওই সামনে লোকজন দেখছে, ওকে কাছে ভোট সাথী হবে, ঠিক আছে? ওই গাড়ি সব কিছু ওকে কাছে ভোট চালি মনে করে রাস্তাঘাট টাকা করে দিই, মনে করে রাস্তা খুঁজে মনে করি করে ফেলাম। দামে জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই কালকে প্রোগ্রাম আছে, ঠিক আছে? আপনি ভোটটা আমারে দিয়েন, ঠিক আছে? ভোট দিলে কি হবে, আমরা কি রে খাবো?
যদি ভোটটা আমারে দেন তাহলে এই রাস্তাঘাট সব খুইছে এনি নদী করে দেবো। আমরা গাড়ি গুড়ি চালাবো কি রে? রাস্তাঘাট খুঁজে বেলা বেশি বেলা খাবো কি? আরে আমাকে এলাকায় কোনো নদী মদি নেই, তুমি বোঝো না? আমি মেম্বারে যদি রাস্তাঘাট যদি নদী করে দিতে পারি, আর তোমার কি গাড়ি চালানো লাগবে? তুমি সেটা ধাস চালাবে এলাকায়। লাশ কিনে দেবে কিনা? কথা কয়ে জোট পাচ্ছি না, এর ভোট আমার দরকার নেই। ঘাস কিনে দিতে হবে, রাস্তা কিনে মাটি করে দেবো, কত সুন্দর কাজ করে দেবো, ঘাস কিনে দিতে হবে। চলেন সামনে যাই, দেখি আর কারা আছে। চাবি ঠিক করে দাও তুমি। মেম্বারে খুঁজদি সমস্ত বাড়ি আপনি খুঁজদি ওই যে মেম্বার আসছে, অবশেষে মেম্বারের সন্ধান পাওয়া গেছে। আমি এই জায়গায় দাঁড়াই। ওই যে আমার প্রিয় গ্রাহক বার হইছে, খাইরুল আসতেছে, ওরে নিয়ে দোকান বড় দিয়ে কটা ভোট টোট চাহে। খাইরুল্লো তোর এই, ঠিক করে সাথী দা, খাইরুল আসতেছে, তোর কি করে ভোটটা দিয়ে। হ্যাঁ প্রিয় নিতা, আমি যতদূর চেষ্টা করেছি আমার বাপের মূলো টুলো খেত মাছ সব ফেলাই টুয়ে চলে আইছি। এই ছাতিটা ভালো ধর, নিতা প্রিয় অভিভাবক ভালো রে, ধর বিয়া তো বুঝিস না। আর এই সমস্ত কি পোলাপান রাখেন, এরে বুঝতি আমি শেষ। এর থেকে ভালো আমি সামনে মেম্বার হতে পারি, ভালোটাই রাখবো। ওই মেম্বার তো আমাকে এবার কনফার্ম হয়ে গেছে, একটু রিল্যাক্স। এখন একটু দোকানে যাতে বিএলএ প্রোগ্রাম আছে, প্রোগ্রামের কারণে আমি সারা রাত মানে ছিলাম, আতঙ্কে ছিলাম যে এরমের কনের ঝাঁকা না হবে, কখন হবে। আর তুই তো নাচতে পারিস না, নাচবি এইভাবে তো এইভাবে। আচ্ছা হ্যাঁ 10-10 আমার দরকার, সল করে দোকান নিয়ে চা খাবো। তুই ভোট গুলো সব চাবি, আমি ভোট মোট সব সব ম্যানেজ মেম্বার এই দোকানে লোকজন তোমরা সেই দোকানে যাচ্ছি। এই দোকানে বড় আছে, এই দোকান দিক ঢুকি কি করে দোকানে মানুষ ঠিক আছে। বন্ধু এটো সাথে বন্দর বলতে সাথে দিয়ে সিলাই করা। ফেলা সামনে বেলা মেম্বার হলি নতুনটা কিনবাই একটা পয়সা 2 টিকার ক্যাশ ভোটটা দিয়ে মেম্বারে যাইছি। এই যে ফাতি নিতা চলে আইছে, একে সদনে আর শান্তি নেই। দোকানে সবাইকে চা দে। এটা কিনে আসিস বাড়িতে। আমি যদি মেম্বার হতে পারি তা তোর এই দোকান রেস্টুরেন্ট করে দেবো। চা বানা, সবাই চা দে দোকানে। এই তোর রেস্টুরেন্ট বার না দিছে না, আগের বার কারে খোয়াই দিত 20 টাকা, সেইটা আছে। মেম্বারে নির্বাচন করে ভোটটা দিয়েন। অমুকের জমিটা তুমি এই করে যে 5,000 টাকা খাইলে আমাদেরকে আমি ভোট দিতে যেতে পারি? মানে আমি কি ভোট দেবো তোমারে? দাদা এই সমস্ত কথা তো দোকানের ভিতর কয় না দাদা। ও তাহলে ওখানে যদি একটু কাজ বাজ হয় অবশ্যই হবে। তাহলে ভোটের ব্যবস্থা করে দেবো। আচ্ছা বলেন চা খান। হ্যাঁ ঠিক আছে, অর্ডার দাও। হ্যাঁ চা দে। নিমবাড়ি খাবার চেয়েছে না, অর্ডার দিসটা তুই তো জানে বটসা আছিস, বটসা খালি খালি অভাব নিস না, পরে বস্তা আমি নিতে বটসা কারাবে। বাবু দেখ, আমি যদি মেম্বার হতে হয় তা তোর এই দোকান আমি রেস্টুরেন্ট করে দেবো। তুই এখন আপাতত কিছু দে, এরা খাক। আমার লোকজন নিয়ে আইছে, লোকজন গুলো না খালি জি চাটতিছে, একে কিছু দিব না। পাগল না দিলে আমার কাজ কে আমার সাথে কাজ করবে? এই আরে বাজে বে বেশ না গ্রামে মাছ থেকে বট চাইয়ে কি করে কারাবে। আরে তুই তো হবে ওর নিতা তোমার কিছু বুঝলো না। আমি যদি মেম্বার হতে পারি তা তোর এই মোড়ের পরে এই দোকান ডাকি দেবো না। ভালো ভালো যদি কিছু দিস তাহলে দে, এরা বই হয়েছে মুখ চাপটিয়ে দেখ। তো বাইরে খাইছি আর গাছিস চাই তোর ভোট দেবে কিনা তোরে? এখানে থাকলে দোকানদার মান সম্মান রাখতে না রে। ওট প্রোগ্রামে তো তেল আমাকে আবার দেরিয়ে যাচ্ছে, আগাম দিনকে তো দাঁড়িয়ে দোকানদারে দিয়ে নিবানি ইলেকশনে জিতার পর। তোরে ভোট দিবি তো দিচ্ছিস আর ফাতি নিতা এই বিয়েলে কোনো কাজ কাম আছে নি? আরে মূলো টুলো উঠোস কেন? মনে করবে নিতা আলোকে মনিরুল নিতা সে বিয়েলে প্রোগ্রাম করবে, আর মনে করবে ওই মূলো টুলো বাদ দিয়ে ওই মূলো তো মনে করবে জাতীয় খাবার হয়ে গেছে। ওরা খালি ডাইরেক্ট সাইলেন্সার ভাই বাসটু। কারণ ওই শাসন নিষ্কানে মেম্বারদের সিস্টেম করে 12 দিন খেলা জমে টিপছে, তাও সমস্যা নেই। ওই ইয়ারবানি বিয়েলে একটু পরে উনি বৈঠক আছে,
মাঝে মাঝে ড্যান্স ট্যান্স হবে না মনিরুল কি দেয়? ওই মিট আছে না হাতি মিটা মনে কর